ইসলামে শুক্রবারই রাত মাতুন্না যাব শুক্রবারই রাত রাত হয়ে আমাদের যে দিনাই বই দিনের নাম কিতা শুক্রবার ইয়াউমুল জুমআ নাই নি জুমার দিন আমরা নামাজ পড়িনি মসজিদে জুমার নামাজ পড়িনি কৌকা 6 রাকাত পড়ি কৌকা 4 রাকাত নি 2 রাকাত কয় রাকাত পড়ি 2 রাকাত ফরজ নামাজ পড়ি সুন্নাত আরো আছে নাকিতা কোন সুন্নাত আরো আছে 2 রাকাত ফরজ নামাজ পড়ি এই যে 2 রাকাত ফরজ নামাজ আমরা পড়ি জুমার দিন আমরা ফজরের নামাজ পড়িনি পড়ি নামাজ পড়ি জুমার নামাজ পড়ি আসরের নামাজ পড়ি মাগরিবের নামাজ পড়ি এশার নামাজ পড়ি পড়ি না তাসবিহ তাহলিল করি না তওবা ইস্তিগফার পড়ি না এটা সব আমল রইল জমা ওনারা কোন জানো কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান ইগতাসালা ইয়াউমাল জুমআতে আমার যে উম্মত জুমার দিন যত সম্ভব তাড়াতাড়ি গোসল করব গোসল করার বাদে জুমার নামাজ পড়ার লাগি জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিব গোসল করব গোসল করিনি আমরা মাতই না গোসল ফরজ কয়টা আছে বুঝিনি আমরা হলে জানিনি অনেকে আমরা জানি অনেকে জানি না জানার লাগিন চেষ্টা করলো এটা ওয়াজ কেউ বলে না মাতই না এটা একটা ওয়াজ হইল আসলে ওটাও কিন্তু জরুরি আছে ওগুলোও কিন্তু আছে জরুরি গোসল কয় প্রকার সেগুলোর প্রশ্ন করলে হয়তো অনেকে জানেন সে অনেকে গোসল আর আবার কত প্রকার গোসল তো পানি পড়িয়া করবেন প্রকার কিতা এত না পানি দি শরীর জানেন না ও তো গোসল গোসল আর আবার প্রকার কিতা গোসল হয় প্রকার 4 প্রকার কয় প্রকার একটা ফরজ একটা ওয়াজিব একটা সুন্নত একটা মুস্তাহাব ফরজ গোসল জানাবতর গোসল মুজামেআতর পরে ফরজ গোসল হয় নারী পুরুষের উপরে মহিলা হলর হায়েজ বন্ধ হইলে গোসল করা ফরজ নেফাস বন্ধ হওয়ার বাদে গোসল করা ফরজ মুর্দা মরি গেলে জিন্দা হওয়ার লাগে এমনি গোসল দেওয়ানি ওয়াজিব শুক্রবারে গোসল করা সুন্নত ঈদের দিন গোসল করা সুন্নত বাকি যে আমরা অন্যান্য সময় গোসল করি সব গোসল কিতা মুস্তাহাব কথা বুঝছেন নি গোসলের ফরজ কয়টা 4টা 3টা কয়টা কিতা কিতা গড়গড়ির সহিত কুল্লি করা নাকো পানি দেওয়া তামাম শরীর বালা করি দৌত করা যাতে একটু পরিমাণ হুকনা না থাকে কথা বুঝছেন নি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আমার যে উম্মত শুক্রবারে সাধ্য অনুযায়ী তাড়াতাড়ি গোসল করব 4টা কাজ মনে রাখুন জানো কয়টা বুঝবার লাগে আমি একটু ভাঙ্গি ভাঙ্গি কইতাম চাই 4টা কাজ এই হাদিসের মাঝে আছে 4টা কাজ আসলে জুমারে টার্গেট কইরো 4টা কাজ 1 নম্বরে যে উম্মতে তাড়াতাড়ি শুক্রবারে গোসল করবা যত সম্ভব হয় 8টায় 9টায় 10টায় 2 নম্বরে গোসল করার বাদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিবা কোনো বাহন আরোহণ না করিয়া পায়ে হাঁটি হাঁটি মসজিদ পর্যন্ত আইবা 3 নম্বরে আল্লাহর নবী ফরমান মসজিদ আইয়া যত দূর সম্ভব ইমাম সাহেবের খান্দা লইয়া বইবা ইমাম সাহেব নি বড় বই নানি ইমাম সাহেবের খান্দা লইয়া বইবা ইমাম সাহেবের খান্দা লইয়া বইতে গিয়ে একটা দেশের মাঝে আছে আগের কাতারও মুয়াত কি পরিমাণের সওয়াব যদি আমার উম্মতে জানতো আল্লাহর নবী ফরমাইছেন লটারি দেওয়া লাগবে না সে আগের কাতারও বইতা আমরা তো মসজিদে গিয়ে বওয়ার বিধানও জানি না সব আছেন না মসজিদে গিয়ে বওয়ার একটা বিধান আছে না আপনি মসজিদে গেলা গিয়া ঢুকলা ঢুকার বাদে ঢুকটা দিলে এটার একটা বিধান আছে না হইলেও গিয়া বাবু হওয়ার ইত্যাদি মসজিদ আছেন না কোন হওয়ার ইতা ডাইন খাও হ্যাঁ ফিকহ শাস্ত্রের ইমাম হাদিস শাস্ত্রের ইমাম
হানাফি মাযহাবের বিখ্যাত এক ফকিহ তাই হলো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। সুফিয়ান নামটা নয়, সাউরি হইল তার লকব। এই লকব সাউরি কেন হইছে? সাউর শব্দের অর্থ হইল বলদ। আমরা দেশে দেখাবান যাইলে এটা দামা কন্যানি পাতেন না, আর বলদও কন্যানি বলদ। হ্যাঁ, ও বলদ সাউর শব্দের অর্থ হইল কিতা বলদ। একদিন তাই মসজিদে ঢুকবার লাগে গেছেন, গিয়া ভুলবশত অন্য চিন্তার মাঝে ডাইন বাও তো ইয়া বামের বাও ঢুকাই দিছ। আখটা শুনেন গায়কটা কে আওয়াজ আইছে, হে বলো জিতা কিতা করলে। লগে লগে তাই নাস্তকবার বলিয়া কই, আল্লাহ আমি তো ভুল করে দিছি। আল্লাহ মসজিদে ঢুকতাম, নবীর তরিকার খেলাফ করে দিছি, সুন্নতর খেলাফ করে দিছি। ওদিনের বার্তা কি তার লকব লাগছে সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরি বুঝলানি। মসজিদে গিয়া ডাইন বাও ঢুকাইতা, ঢুকাইয়া ইমামর খান ডালিয়া বইতা। মসজিদে বোয়ার বাদে মসজিদে যে ঢুকলাম, মসজিদে বোয়ার পছন্দর চয়েজের একটা জায়গা আছে। 1 নম্বর চয়েস মসজিদে ঢুকার বাদে বইটা আপনাকে বইলা আগের খাতারও। আগের খাতার যদি পুরা খালি থাকে পুরানো বইটা, ইমাম সাহেব যে মেহরাব খাড়া ওই ডাইন সাইডের দিকে বইটা, ও মেহরাবটাকে শুরু হইরা ডাইন সাইডের দিয়ে যদি খালি জায়গা পায়, পয়লা চয়েস হইতো কিতা ডাইন সাইডে দি আগের খাতারও। হাদিসের মাঝে আইছে পয়লার রহমত না দিল ইমামটাকে শুরু হইরা ডাইন সাইডে। যদি এই সাইড ফিল আপ হয়ে যায় তাহলে আগের খাতারর বাম সাইড, এর বাদে রহমত নাজিল হয় বাম সাইডে। এটা ওদের শরীফের কথা। আগের খাতার যদি ফিল আপ হয়ে যায় 2 নম্বর খাতারও গিয়ে আপনি বইটা রহমত নাজিল হয় 2 নম্বর খাতারও। সুবহানাল্লাহ। আপনি গেলাম সবর শেষে আগে মানুষে গিয়ে আগের খাতা জুড়িলি চল, 2 নম্বর খাতারও শেষ, 3 নম্বর খাতারও শেষ। এর বাদে বর্তনা ঠকিয়ে আপনি আগে গেলা জায়গা দখল করার লাগে। লাভ হইব না ক্ষতি হইব? আবু দাউদ শরীফের হাদিসের মাঝে আইছে ক্ষতি হইব, মানে কিতা ক্ষতি হইব জানেননি? মুসল্লি অকলর গাত টপকাইয়া পিছন তাকিন আগে যে যাইব, আল্লাহ তারে জাহান্নামর, তারে দিয়ে আল্লাহ জাহান্নামর ফুল বানাই দিবা। জাহান্নামী অকল তার উপরে দিয়ে আটি আটি যাইবা। নাউজুবিল্লাহ হোকা। তাহলে মসজিদে গেলে বইটা ইমামর খান্দা বিয়া মানে হইল গিয়া, যদি যতখানো জায়গা আছে ও জায়গা কে বইটা আর একজন ঠেলা মারিনটাকে বড়াইতা না, যে আগে বই গেছে কেন আর তাকে বড়াইতে পারবেন না। হ্যাঁ, কোন মুরব্বী দেখে কম বয়সী মানুষের যদি সম্মান দিয়ে আপনার আগে দেয়া করে এটা বিচার করবে স্বতন্ত্র কথা না, কিটা হয় দিতেই পারে ওজনে সম্মান দিলে আপনিও বইটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আমার যে উম্মতে শুক্রবারে সকাল সকাল গোসল করব, গোসল করার বাদে জুমার নামাজ আদায় করার লাগিন পাওয়ে একটা যাবে মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। মসজিদে পৌঁছিয়া ইমামর যত দূর সম্ভব খান্দা বিলিয়া বইব 3 নম্বর খাম। 4 নম্বর খাম ইমাম সাহেব যে সময় খুতবা দিবা, না ইমাম সাহেব যে সময় খুতবা দিবা মনোযোগ সহকারে খুতবা শুনবো, এদিক ওদিক তাকাইতো নাই, কোনো কথা কইতো নাই। ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনবো। আমার নব্বে ফরমান, আমারই কদমর প্রতিটা পাড়ায় পাড়ায় আল্লাহ লেখবা আমারই উম্মতে 1 বছর বড়া নমাজ পড়ছে আর 1 বছর বড়া রোজা রাখছে। সুবহানাল্লাহ জোরে হোকা। প্রতি কদমে কদমে বছরের ইবাদত। সুবহানাল্লাহ হইন না? তাহলে আগামীকাল শুক্রবার নিয়ত যদি গৌরব বিশুদ্ধ থাকে আর বিধান যদি জানা থাকে, আর সোনারুঘাট না সোনারুসর জামে মসজিদ নামাজ পড়বার লাগে সেও যদি তান বাড়িও গাড়ু হুমাতা তো, আর আটি আটি যদি তাই আইন মসজিদ, আর হাতকে আইবার সময় যদি তান বার্তা 300 বাড়া দেওয়া লাগে না, তাহলে এই উম্মতে নমাজও বাকি রইল, তসবিহ তালিলও বাকি রইল, শুক্রবারের সারা ইবাদতও বাকি রইল। ও যে ভাবে আইলা 300 বাড়া দিয়া যদি আইন
তাহলে তার নামায় আমলও আগামীকালকের শুক্রবারও লেখা হইব এই 300 বছর ইবাদত করছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতে 300 বছর বাস্তবে করিয়া যে সওয়াব পাইছেন, এই উম্মতে শুক্রবারের সারাদিনের ইবাদত বাকি রইল 300 কদম দিয়া মসজিদ আয় আওয়ার কারণে 300 কদমে 300 বছরের ইবাদত হয়। সুবহানাল্লাহ। কি কারণে? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। সুবহানাল্লাহ। কি ভাগ্যবান মানুষ আমরা, বুঝছি না আমরা কদর বুঝছেন না? তাহলে অন্য নবীর উম্মতে আমরা লোকে ইবাদত সব বড় হইবার কথা নেই। এক বছরে 52 শুক্রবার যদি নমাজি মানুষ 52 শুক্রবারে ইলা আইন 300 ভাড়া দিয়া 300 পূরণ 52 দিলে কত বছরের ইবাদত ওর গুজরা নি সাবক মাতুন না অন্নি না অন্না। কি কারণে? ওর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে।